হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। বিশেষ কিছু বাড়াবো না। এটা হচ্ছে 19 নম্বর চ্যাপ্টারে বিভিন্ন ঘনবস্তুর পার্ট 2। পার্ট 1 যারা দেখেছো অবশ্যই তাদের ক্ষেত্রে এই ভিডিওটা উপকার হবে। যারা ইতিমধ্যে দেখোনি অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখতে থাকো। শুরু করা যাক। এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব 19 নম্বর চ্যাপ্টারের 265 পেজের 5, 6, 7, 8। আগে ভিডিওতে 1, 2, 3, 4 পরপর সলিউশন করে দিয়েছি। এই ভিডিওতে সলিউশন করব 5, 6, 7, 8। দেখতে থাকো 5 নম্বর প্রবলেমটা। 8 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়েকটি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। শুধু গোলকের ধারণা দিয়েছে। দেখো, মূল যে গোলক আছে সেই গোলকের আয়তনটা আমাকে জানতে হবে, ওর মধ্যে কতটা পদার্থ আছে গলিয়ে। দেখা যাচ্ছে যে যতগুলো গোলক পাওয়া যাবে সেই গোলকের প্রত্যেকটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 1 সেমি। কটা গোলক পাওয়া যাবে জানি না, ধরে নিলাম এক্সটি গোলক পাওয়া যাবে। তাহলে আগে বার করে নিই যে মূল গোলকের আয়তনটা কত। দেখো 5 নম্বর দাগের লিখি, মূল গোলকের ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ বলেছে 8 সেমি। ব্যাসার্ধ কত বলেছে? 8 সেমি। এবারে দেখো তাহলে অতএব মূল গোলকের আয়তন কত পদার্থ আছে দেখে নিই। 4/3 পাই আর কিউ, মানে 8 কিউ। এটা হচ্ছে ঘন সেমি। কালি গেছে ঘন সেমি। তাহলে মূল গোলকের আয়তনটা বের করে নিই। তাহলে মূল গোলকের আয়তনটা এইটা ঘন সেমি। দেখি বার করবো না, কেন একটা গোলক, তাহলে মোট গোলক কটা জানি না, ধরে নিলাম। ধরি, যদি এখন কাটবো না, পরের দিকে যদি কাটাকুটি করে যায় তাহলে এত ক্যালকুলেশন করতে হবে না। ধরি মোট গোলক পাওয়া যাবে এক্সটি। তাহলে যে গোলকটা পাওয়া যাবে, যে এক্সটি গোলক, প্রত্যেক গোলকের আয়তন কত বার করি। তাহলে সেক্ষেত্রে লিখব এখানে একটি গোলকের ব্যাস বলে দিয়েছে। একটি গোলকের ব্যাস কত বলেছে? 1 সেমি। তাহলে ব্যাসার্ধ বের করব। তাহলে অতএব একটি গোলকের ব্যাসার্ধ কত? 2 ভাগ করা 1/2 সেমি। তাহলে একটি গোলকের আয়তনটা বার করি। তাহলে একটি গোলকের আয়তন কীভাবে করছে দেখো, 4/3 পাই 1/2 কিউব ঘন সেমি। তাহলে এক্সটি গোলকের আয়তন কত? যে গোলকটি পাবো ধরে নিচ্ছি এক্সটি গোলকের আয়তন এক্স দিয়ে গুণ করি। 4/3 1/8 ইন্টু এক্স ঘন সেমি। তাহলে এক্সটি গোলকের যা আয়তন আর মূল গোলকের আয়তন সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখব? প্রশ্ন অনুসারে এই এক্সটি গোলকের আয়তন আর মূল গোলকের আয়তন সমান হবে। তাহলে লিখি 4/3 পাই 1/8 ইন্টু এক্স সমান 4/3 পাই 8 কিউব। বোঝা গেল? এই দুটো আয়তনে সমান হবে। দেখো বোথ সাইড 4/3 পাই কেটে গেল। আমি কিন্তু এখানে 4/3 ইন্টু 22/7 করে গুণ করে কাটাকুটি করে আবার ভাগ করব, সময়ও চলে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 4/3 পাই করে দিলাম। তাহলে দেখো এখানে বা x/8 সমান কত হচ্ছে? এখানে হচ্ছে 8 কিউব। বোঝা গেল? বা x সমান কত হচ্ছে? 8 কিউব ইন্টু 8
তাহলে এখানে কত হচ্ছে, এখানে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, এখানে যদি 1 থাকে তাহলে 8 + 1, তাহলে কত হচ্ছে 8⁴। তাহলে x কত হচ্ছে x⁴, মানে 4টে 8-এর গুণ, 4টা 2টো 8-এর গুণ করলে কত 64, আর তারপর আরেকটা 64, এইভাবে করো। 4টে 8-এ মনে হচ্ছে 2টো 8-এ হচ্ছে 864, পরে 2টো 8 64, 64 গুণ করলে কত হয় 4 4 16, হাতে থাকে 1, 4 4 24 25, 4 4 24 হাতে 2, 4 4 36, 2 38, 4 4 16, 4 4 24 25, 4 4 24, 4 4 38, 6 9 10 4 40 96, 40 96 টি। এক্স মানে কি বলেছে, গোলক, অতএব মোট গোলকের সংখ্যা 4099টি। মোট গোলকের সংখ্যা সমান সমান 4096টি। বোঝা গেল? মোস্ট ইজি। একটু শুধু গোলক দিয়েছে, মূল গোলকটাকে গলানো হচ্ছে, গলিয়ে এক একটা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে। তাহলে মোট কটা গোলক জানি না, ধরে নিলাম এক্সটি গোলক, তাহলে এক্সটি গোলকের যা আয়তন মূল গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। সেটা করেছি, করে এক্সের মান বের করে 4096 পেয়েছি। আশা করছি বুঝে গেছো। এবার নেক্সট প্রবলেম চলে যাও, প্রবলেম নম্বর 6। প্রবলেম নম্বর 6-এ চলো, দেখো 6-এ কি বলেছে। প্রবলেম নম্বর 6, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দীর্ঘ 25 সেমি, তার মানে এটা উচ্চতা 35 সেমি। দণ্ডটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। সবই শঙ্কু। লম্ববৃত্তাকার লোহার দণ্ড মানে কি, দণ্ডটাই কিন্তু শঙ্কু আকৃতি হয়, কোনোদিন এটা শঙ্কু আকৃতি নয়, চোঙ আকৃতি হয়, নট শঙ্কু আকৃতি। তাহলে লম্ববৃত্তাকার লোহার দণ্ড, যেটা আগে অঙ্ক করেছি, লোহার দণ্ডের অঙ্কের পুরো 1 নম্বর অঙ্ক যেটা ছিল, সেটা হচ্ছে তার চোঙাকৃতি। তাহলে সেই চোঙাকৃতি আয়তনটা আমাকে বের করতে হয়। সেই করলে 8 সেমি দৈর্ঘ্যে এবং উচ্চতাবৃত্তে কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা হবে। তাহলে চোঙ থেকে শঙ্কুতে আসছে, এখন দুটি মানে আয়তনের ধারণা তোমাকে নিতে হবে, শঙ্কু এবং চোঙ। তাহলে প্রথমে এটা লোহার দণ্ড হচ্ছে শঙ্কু, না লোহার দণ্ডটা হচ্ছে চোঙ। তাহলে চোঙের আয়তনটা তোমাকে জানতে হবে। এখানে ব্যাসার্ধ আর বলেছে 32 সেমি, দীর্ঘ 35 সেমি উচ্চতা। তাহলে আমি শঙ্কুর আয়তন কি, না চোঙের আয়তনটা কি, πr²h। সেটার সঙ্গে দেখো তার বলেছে যে দণ্ডটিকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তার এক একটা দণ্ডের দৈর্ঘ্য ব্যাসার্ধ বলেছে কত, ব্যাসার্ধ বলেছে কত 8 সেমি, উচ্চতা বলেছে কত 28 সেমি। তাহলে কটা শঙ্কু তৈরি হবে জানি না, এক্সটি শঙ্কু তৈরি হবে। ধরে নিলাম মোট। তাহলে আগে মূল যে লোহার যে দণ্ডটা আছে তার আয়তনটা বের করে নি, সেটা হচ্ছে তোমার চোঙাকৃতি। তাহলে লেখো লোহার দণ্ডের আয়তন, লোহার দণ্ডের আয়তন সেটা কি, চোঙ। চোঙের আয়তনের সূত্র কি, πr²h, πr²h। দেখো πr²h সমান সমান পাই রেখে দিলাম, আর এর মান কত বলেছে দেখো, 6 দাগে আর এর মান বলেছে 32, 32² ইন্টু এইচ কত, দৈর্ঘ্য বলেছে 35, তাহলে 35, এটা হচ্ছে ঘন সেমি। এটা হচ্ছে এর মধ্যে এতগুলো পদার্থ, লোহার দণ্ডের মধ্যে আয়তন মানে এর মধ্যে এত পদার্থ আছে, এত ঘন সেমি আছে, এটাকে গলানো হচ্ছে। গলিয়ে শঙ্কু আকৃতির এক একটা দণ্ড পাওয়া যাচ্ছে, শঙ্কু আকৃতির এক একটা নিয়ে পাচ্ছি দণ্ড, গলিয়ে কতগুলি নেট শঙ্কু পাচ্ছি। তাহলে এক একটা শঙ্কুর আয়তন বলেছে কত, তাহলে লিখব কি, একটি শঙ্কুর আয়তন, সেটা সূত্র কি 1/3
পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 রাখলাম, পাইও রাখলাম। আর কত বলেছে 6 নম্বর দাগে ব্যাসার্ধ 8 সেমি বলেছে, তাহলে 8 স্কোয়ার ইন্টু এইচ কত বলেছে, এইচ বলেছে 28 লিখলাম। এটাকে ঘন সেমি ধরি, লিখব ধরি এক্সটি শঙ্কু পাওয়া যাবে না গেল, এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, একটি শঙ্কু তৈরি করা যাবে, এটা লিখে দিলাম। তাহলে অতএব এক্সটি শঙ্কুর আয়তন কত, এর এক্স দিয়ে গুণ করবো, তাহলে 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28 ইন্টু এক্স গুণ করলাম, ঘন সেমি, ঠিক আগের মতো অঙ্ক। তাহলে মূল যে লোহার দণ্ড চৌঙাকৃতি তার আয়তন আর 8টি শঙ্কুর আয়তন, এক্সটি শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে, দুটো সমান করে দেবো। প্রশ্নানুসারে কালি গেছে রে, ধরে নিতে হবে। প্রশ্নানুসারে এই আয়তনের সঙ্গে সমান হচ্ছে, তাহলে 1/3 লোহার দণ্ড কি শঙ্কু হলো, ভুল করেছি। এটা হচ্ছে তোমার লোহার দণ্ড মানে হচ্ছে তোমার শঙ্কু নয়, এটা চোঙের আয়তন, একটি শঙ্কুর আয়তন, না ঠিক আছে, একটি শঙ্কুর আয়তন। তাহলে পাই আর স্কোয়ার লিখেছি, তা লোহার দণ্ডে এই আয়তনের সঙ্গে এই এক্সটি আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে কি লিখব, পাই 32 স্কোয়ার ইন্টু 35 সমান 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28 ইন্টু 8 এক্স, এইভাবে ফেলে দিলাম। দেখো বোথ সাইড কিন্তু পাই কেটে যাচ্ছে। আর কি পাচ্ছি, এক্স সমান কত পাচ্ছি দেখে নিচ্ছি, বা এক্স সমান এটাকে রাখি 32 গুণ 32 গুণ 35, আর এখানে আমি উল্টে দিচ্ছি, এটা উল্টে গেলে কত হচ্ছে 3 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 8 গুণ 8 গুণ 28। খুব সন্তর্পণে কিন্তু ক্যালকুলেশনগুলো টানতে হবে। এখানে কি আছে, এখানে এক্স আছে, এক্সের দিয়ে এদিকে টানি, তাহলে এইদিকে আগে ফেলবো 32 মানে 32 গুণ 32 ইন্টু 35, আর এখানে 3 আছে, 3টা উপর দিয়ে চলে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এখানে 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8 ইন্টু 28। এবার দেখো কাটাকুটি করছি, 8 আর 32 কাটছে 4, 4 দুগুণে 8। এইবারে দেখো 2 আর 32 কাটছি 16, 7 দিয়ে কাটি, 4 7 28, 5 7 35। এবার দেখো 4 4 16, তাহলে কত করছে 4 5 20 আর 3 20 কত হয় 60টি। উত্তর কিন্তু 60টি লাগবে, এটা উত্তর। বোঝা গেল? সূত্র অনুযায়ী ফেলতে হবে, তার সঙ্গে সমান করে দিলাম, ক্যালকুলেশনটাও ঠিকঠাক করতে হবে। এর আগের অঙ্কের মতো ঠিক একইভাবে এই অঙ্কটা করলাম। দেখো, আশা করছি তোমরা বুঝে গেছো। একটু ধরে ধরে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হবে বলে মনে হয় না। নেক্সট অঙ্কে দেখো 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বরটা কি বলেছে, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন কত? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় পড়তে দেখা গেছে। এবারে আঁকি দেখি 7 নম্বরে, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার একটা নিরেট লোহা কাঠের ঘনমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। দেখো একটা ঘন আঁকি দেখি, এটা ঘনক। আমি চোখের আন্দাজে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান করে, যদি সমান নাও হয় তোমরা ধরে নেবে এটা সমান আছে। আমি আন্দাজে আঁকছি, এটা ধরে ধরে আঁকলে সুবিধা হয়। এটা ঘনক আঁকছি, দেখো
ঘন আঁকলাম। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান 4.2, এটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2। বোঝা গেল? তাহলে এই চারটে বাহু দিলে এটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2। ঠিক আছে? এখান থেকে কাটবে। দেখো এখান থেকে কেটে নেওয়া হচ্ছে। সবচেয়ে কম কাঠ নষ্ট করলে যে নীরের লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। তাহলে যে কাঠটা কাটবো শঙ্কুর আকৃতির হতে হবে। তাহলে যদি এটা এভাবে আঁকি, দেখো সবচেয়ে কম কাঠ নষ্ট করলে এইভাবে আঁকছি। দেখো পরীক্ষা এঁকে দেবে। তাহলে এটা এই যখন বাড়ছে এদিকটা কমছে, তাহলে এটা এইভাবে আঁকলাম। আঁকলাম, দেখো আঁকাটাই মেন। এরকম শঙ্কু আকৃতি। দেখো এইটা পুরো, যদি এখান থেকে এটা আঁকি, এটা উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ, দেখো এর বাহুর অর্ধেক হয়ে গেছে। উচ্চতা কত হচ্ছে? 4.2। দেখো উচ্চতাটা সম্পূর্ণ হচ্ছে কি, এটা এই যে উচ্চতা, এই উচ্চতা কিন্তু এইটার এই পর্যন্ত উচ্চতা, এটা এই পর্যন্ত উচ্চতা টানছি। তাহলে উচ্চতা কার সঙ্গে সমান হচ্ছে? 4.2 এর সঙ্গে সমান হচ্ছে। দেখো এখান থেকে এই পর্যন্ত এটা এই দৈর্ঘ্য, তাই। তাহলে উচ্চতা কত হবে? তাহলে শঙ্কুর উচ্চতা কত লিখতে হবে। শঙ্কুর উচ্চতা সমান সমান এইচ সমান সমান কত হচ্ছে? 4.2, কত? 4.2 ডেসিমিটার। 4.2 ডেসিমিটার। আর ব্যাসার্ধ কত হচ্ছে? শঙ্কুর ব্যাসার্ধ, আর দেখো এর অর্ধেক হচ্ছে, তাহলে হচ্ছে 4.2/2, তো হচ্ছে কত? 2.1 ডেসিমিটার। 2.1 ডেসিমিটার। তাহলে যে নীরের তার আয়তন কত? এবং আয়তনের সূত্রে ফেলে দেবো। তাহলে অতএব শঙ্কু কি আয়তন বলেছে? শঙ্কুর আয়তন বলেছে তো। শঙ্কু যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে, তাহলে লিখবো শঙ্কুর আয়তন, সূত্র আমরা স্টেডে ফেলে দেবো। 1/3 পাই r² h। তাহলে 1/3 22/7, আর কত? আর হচ্ছে 2.1 ইন্টু 2.1, এইচ কত? 4.2। বোঝাতে পারছি কি কেন আর 2.1 হলো? এখানে আঁকলেই বোঝা যাচ্ছে। এখানে দেখো ব্যাসার্ধের অর্ধেক হয়েছে, পুরোটা যদি 4.2 হয়, এর অর্ধেকটা হচ্ছে 2.1। আর উচ্চতা দেখো এটার সঙ্গে এটা সমান হয়েছে, উচ্চতা হচ্ছে 4.2 হচ্ছে। সেইভাবে সূত্র ফেলে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে কত? 0.7। এটা কাটলে কত হচ্ছে? 0.1। এবার গুণ করে দেবো। তাহলে 0.1, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে? 22কে গুণ করলে কত? 0.1 গুণ করলে 2.2 ইন্টু 2.1 ইন্টু 4.2। দেখো গুণ করো, 22 আর 21 গুণ করো। তাহলে 22, 44, 2, 6, 4। কটা পর পয়েন্ট আছে? দুটো পর পয়েন্ট, 4.62। আর এখানে কত আছে? 4.2। আবার গুণ করো, 4, 46 দুগুণে 92, 4 দুগুণে 8, 4 4 24, 4 4 16 দুগুণে 18, 4 12, 10 14 19। তাহলে কত হচ্ছে? কটা পর পয়েন্ট হবে? তিনটে পরে। 19.424, 19.424। দেখো ভুল হচ্ছে কি না? না, আর 2 কত যোগ হচ্ছে? আর 2 কত? 10, তো 14। তাহলে 19 কত হচ্ছে? 19.404। তাহলে এখানে গুণ করে কত হচ্ছে? 19.404 ঘন ডেসিমিটার। এখানে কিন্তু সূত্র সহজে ফেলে যাবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কিন্তু বুঝতে হবে যে উচ্চতা কত, আঁকা দেখে কোনো বুঝতে হবে। যে তাহলে আমরা কি জানি যে একটা শঙ্কু আকৃতি, কখন একটা ঘন আকৃতি কাঠের দৈর্ঘ্য থেকে সবচেয়ে মিনিমাম কত কাঠ পাওয়া যাবে?
যার উচ্চতা পুরো ঘনকের দৈর্ঘ্যের সঙ্গে বাহুর দৈর্ঘ্যের সমান এবং ব্যাসার্ধ হচ্ছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হলে তবেই সেটা শঙ্কুর আকৃতির আয়তনটা পাওয়া যাবে। এখান থেকে পাওয়া গেল এ করে কত শঙ্কুর আয়তন পাচ্ছে 19.4074 ঘন ডেসিমিটার। এইটাই হচ্ছে আনসার। আশা করছি বুঝে গেছো। গুরুত্বপূর্ণ অঙ্ক, এইভাবে পরীক্ষা হলে এঁকে দিয়ে তবে এই জায়গাটা আনবে। এই ভিডিওর শেষ অঙ্ক, চলো কীভাবে করছি। 8 নম্বর অঙ্ক, চলো 8 নম্বর দেখো। একটি নিরেট গোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফল সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত নির্ণয় করো। এখানে দুটো ঘনবস্তু বলেছে, একটা গোলক, একটা হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার চোঙ। দুটি ব্যাসার্ধ সমান, তাদের ঘনফলও সমান। তাহলে ঘনফলটা বার করি। গোলকের ঘনফল কি 4/3 পাই আর কিউ, চোঙের ঘনফল কি পাই আর স্কোয়ার এইচ। দুটো সমান করে দিয়ে তাদের আর এবং এইচের অনুপাতটা বার করব। দেখো তাহলে প্রথমে করব কি, গোলকের আয়তন। গোলকের আয়তন সূত্র কি 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ ঘন একক, একক বলেনি, ঘন একক। এবারে চোঙের আয়তনটা কি, চোঙের আয়তনটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার বলে দিতে হবে যেখানে আর সমান ব্যাসার্ধ, এইচ সমান উচ্চতা, তোমরা পরীক্ষা হলে লিখে দেবে, আমি এখানে লিখছি না। তাহলে প্রশ্ন অনুসারে দুটো আয়তন সমান বলেছে, সমান করে দিই। 4/3 পাই আর কিউ সমান সমান পাই আর স্কোয়ার এইচ। পাই পাই কেটে যাচ্ছে, এই আর স্কোয়ার থেকে আর কিউ একটা এখানে আর থাকে, তাহলে এখানে কি পাচ্ছি, বা 4r/3, এখানে কি পাচ্ছি এইচ পাচ্ছি। তাহলে কার অনুপাত চেয়েছে, প্রথমে কার চেয়েছে 8-এ দেখি, ব্যাসার্ধ 8 চেয়েছে, তাহলে 8টা প্রথমে থাকবে, তারপরে এইচ, বা 4r সমান সমান 3h, বা r/h সমান সমান 3/4। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধ উচ্চতার অনুপাত 3/4, অতএব r/h সমান সমান 3/4। বোঝা গেল? অঙ্ক করবে কিন্তু এবারে তোমার ক্যালকুলেশন পার্টটা থেকে তোমাকে সাবধান থাকতে হবে কীভাবে কি হবে। এই ভিডিওতে 8 নম্বর অঙ্ক দিয়ে ভিডিওটা শেষ করব। তোমরা এখনও পর্যন্ত বলছি যারা এই ভিডিওতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরপরে আমরা 9 থেকে 12 পর্যন্ত পরবর্তী ভিডিও ছাড়ব এবং আশা করছি এই ভিডিওগুলো দেখলে ভালো করে অঙ্ক প্র্যাকটিস করলে মাধ্যমিকের পরীক্ষার জন্য উপকার হবে। যে কোনো অঙ্ক তোমাদের কাছে সহজ বলে মনে হবে, এই আশা নিয়ে আমি আজ এই ভিডিও শেষ করছি। বেস্ট অফ লাক।